হ্যালো ফ্রেন্ডস। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে এখানে আমরা এনসাইক্লোপিডিয়া যে বইটা রয়েছে জেনারেল সায়েন্স, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে। তো এই বইটা আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ আপলোড করার চেষ্টা করব, এবং তার সাথে আমরা এক একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হবে, একটা কি দুটো চ্যাপ্টার যখন একসাথে কমপ্লিট হবে, তারপরে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এক্সামের উপর বেস করে থাকবে। তো আজকে আমরা এই বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স পোর্শনের একটা অংশ, যেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। তো সেই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টসের কিছুটা টপিক পর্যন্ত আমরা আলোচনা করব। এটা একটা পার্টের মধ্যে আনলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আমরা একটা পার্টের মধ্যে আনবো না, এটা দুটো কি তিনটে পার্টের মধ্যে আসবে। তো ফার্স্ট পার্ট এখানে যেটা রয়েছে আজকে আমাদের পার্ট 1 ফর ইউনিটস এর জন্য। তাহলে এখানে আমাদের যেটা আছে দেখো, সেই ইউনিটস এর ক্ষেত্রে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা আমরা ক্লাস 9-এর আমাদের বাংলা মিডিয়ামের বইতে বলো বা আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তো সেইখানে বইতে আমরা অলরেডি ইউনিটস সম্পর্কে আমরা অলরেডি স্টাডি করে এসেছি। তো এখানে ইউনিটসে আমরা এরকম পড়েছিলাম যে আলটিমেট কত রকমের ইউনিটস হয়, ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন রকমের কোয়ান্টিটিস জানবো, যেটা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি বলে দুটো কথা হয়। একটা বলছে যে স্কেলার কোয়ান্টিটি মানে কি, আমরা প্রথমে যে টার্মসগুলো নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে একটা বলা হয় যে স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি। তাহলে স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি, এটার মধ্যে বেসিক পার্থক্য কি রয়েছে, একদম দুটোর মধ্যে কমন একটা মানে সিম্পল ডিফারেন্স যদি আমরা বলে থাকি, কিন্তু সেটা হিউজ ডিফারেন্স এক কথায় বলতে গেলে। সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে আমরা সেই সমস্ত কোয়ান্টিটি বা সেই সমস্ত রাশির কথা বলি যাদের শুধুমাত্র মান রয়েছে। স্কেলার কোয়ান্টিটি মানে ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড, মানে শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম ডাইরেকশন নেই, নো ডাইরেকশন, মানে তাদের কোনো রকম দিক নির্দেশ নেই, মানে পার্টিকুলার কোনো দিকের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র তার মান রয়েছে, যেটাকে আমরা বলে থাকি অনলি ম্যাগনিটিউড। আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেই ধরনের রাশি যাদের কি রয়েছে, ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, মানে যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন মানে মান এবং দিক দুটোই রয়েছে। তাহলে আমরা এখানে যদি একটু ফিল করি যে হোয়াট ইজ ভেক্টর, তাহলে এখানে আমরা যদি ভেক্টর কোয়ান্টিটির একটা ফিল নিতে চাই যে ভেক্টর কোয়ান্টিটি বলতে গেলে কি বোঝায়, সেটা একটা আমরা সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে যদি দেখাতে চাই, যে ধরো দূরত্ব আর সরণ দুটো রাশি, যেখানে দূরত্বকে বলা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু সরণ সেটাকে বলা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। দূরত্ব বলতে আমরা শুধু ডিস্টেন্সকে বোঝাবো, আর সরণ বলতে আমাদের ডিসপ্লেসমেন্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দূরত্ব বলতে আমাদের ডিস্টেন্স, যেটা কিনা একটা স্কেলার কোয়ান্টিটি, সেখানে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট যেটা কিনা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো এখানে যে আমরা সরণ ভেক্টর কথাটার মানে কি এখানে, তাহলে আমরা যদি এখান থেকে বলি, সাপোজ ধরো খড়গপুর থেকে কলকাতা অবধি দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। আমি যদি নর্মাল আমি এখানে বলে থাকি, ধরো এটা হচ্ছে খড়গপুর, এখানে রয়েছে হাওড়া, তাহলে এই দুটোর মাঝখানে দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। আমি যদি বাই ট্রেন যাই মোটামুটি 110-115 হয়। তো 110 কিলোমিটার যদি আমি দূরত্ব ধরে থাকি, তাহলে এইটা হচ্ছে তার দূরত্ব, ঠিক আছে। মানে আমি যদি বলি যে খড়গপুর থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কত না 110 কিলোমিটার, তাহলে ধরো কোনো একজন প্যাসেঞ্জার, ধরো আমি আমি এখান থেকে মানে খড়গপুর থেকে আমি হাওড়া অবধি গেলাম, দেন হাওড়া থেকে আমি খড়গপুর অবধি আবার রিটার্ন করলাম, তাহলে আমি টোটাল কতটা দূরত্ব গেলাম। দেখো এই কথাটার মধ্যে আমি দূরত্ব আর সরণ সম্পর্কে মানে স্কেলার আর ভেক্টর সম্পর্কে বুঝতে পারবো। দেখো আমি যদি বলি আমি খড়গপুর থেকে জার্নি শুরু করে হাওড়া অবধি গেলাম, তাহলে আমি 110 কিলোমিটার পাদ গেলাম, আবার হাওড়া থেকে খড়গপুর অবধি এলাম, মানে আবার 110 কিলোমিটার এলাম, তাই না। 110 গেছিলাম, 110 আবার ফেরতে আসলাম, তার মানে টোটাল দূরত্ব আমার হয়ে যাচ্ছে, দূরত্ব মানে মোট আমি যতটা জার্নি করেছি, মানে 110 প্লাস 110, মানে সেটা আসছে আমার 220 কিলোমিটার। কিন্তু সরণ সরণ কথাটার মানে হচ্ছে, সরণ মানে একটা আমাকে দিকের কথা বলে দিচ্ছে, যে আমি পূর্ব দিকে যাচ্ছি, পশ্চিম দিকে যাচ্ছি, উত্তর দক্ষিণ কোন দিকে যাচ্ছি। তো সরণ কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রাথমিক পজিশন আর অন্তিম পজিশন। এখানে আমি কি বললাম, খড়গপুর থেকে জার্নি শুরু করে হাওড়া অবধি গেছি, আবার হাওড়া থেকে ঘুরে খড়গপুর এসেছি। তাহলে এখানে দেখো স্টার্ট করেছিলাম আমি খড়গপুর থেকে, আবার রিটার্ন করছি মানে ফেরত আসছি আমি সেই খড়গপুরে। তাহলে যেহেতু আমার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান
সেম পজিশনে থাকছে, তাহলে আমি বলতে পারি সরণ কত হচ্ছে আমার 0। তাহলে আমি বলতে পারি ডিসপ্লেসমেন্টটা আমার এখানে 0, কিন্তু ডিস্টেন্স আমি কভার করেছি কত 220 কিলোমিটার। তাহলে এটাকেই যদি আমি আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে আরো একটু ক্লিয়ার হবে যে এটা বুঝতে। তাহলে এখন দেখো আমরা যদি সিম্পল বলি যে এদিকটা সাধারণত ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইভাবে ডিরেক্ট করা হয়। তাহলে যদি বলা হয় কেউ 3 মিটার পূর্ব দিকে গেছে, কি বললাম 3 মিটার পূর্ব দিকে, মানে এখান থেকে স্টার্ট করলাম পূর্ব দিকে 3 মিটার ইস্টের দিকে গেলাম, তারপরে 4 মিটার উত্তর দিকে গেছে, কি বললাম পূর্ব দিকে গেছে কত মিটার 3 মিটার, তারপরে 4 মিটার উত্তর দিকে গেছে, তাহলে টোটাল কতটা দূরত্ব গেছে, দূরত্ব মানে ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 3 + 4 মানে 7 মিটার গেছে। কিন্তু যদি আমি বলি সরণ কতটা গেছে, সরণ মানে আমাদের হচ্ছে প্রাথমিক পজিশন যেখান থেকে শুরু করেছিল আর অন্তিম পজিশন যেখানে শেষ করেছে সেই দুটোর মাঝখানে দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। তাহলে এখানে সরণ কি হবে, এটা একটা দেখো সমকোণ, তাহলে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। এখানে আমরা বলতে পারি অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে অতিভুজ সমান √আন্ডার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 5। তাহলে সরণ কত 5 মিটার। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন পেলাম যে সরণ আর দূরত্ব কখনো সমান হতে পারে না। আমরা যখন কোশ্চেন্স করব তখন ওখানে দেখব এরকম একটা কোশ্চেন্স হয় যে সরণ আর দূরত্বের মধ্যে কি রিলেশন আছে। সরণ সবসময় দূরত্বের থেকে ছোট হবে বা খুব বেশি হলে সরণ দূরত্বের সমান হবে। কি বললাম, সরণের ভ্যালু আইদার দূরত্বের থেকে সমান হবে বা দূরত্ব থেকে ছোট হবে, দূরত্ব থেকে কখনোই বড় হতে পারে না। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক। সরণ মানে ডিসপ্লেসমেন্ট, এটা আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স, এটা হচ্ছে এর মধ্যে একটা রিলেশন যে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে ছোট বা তার সমান হবে, তার থেকে কখনোই বড় হবে না। তাহলে এটা ছিল আমাদের স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা। তো এখানে স্কেলার আর ভেক্টর বলতে গেলে অনেক রকম ভাগ আছে, যেমন কি কি কোয়ান্টিটিকে স্কেলারের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি, তো এগুলো বইতে লিস্ট পাবে। তো সাধারণত অনেক রকম রয়েছে। স্কেলারকে আমরা বলতে পারি ধরো ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, হিট, ঠিক আছে, টেম্পারেচার, তারপরে রয়েছে টাইম, কারেন্ট, এই সমস্তগুলো আরো অনেক রয়েছে। তো এই সমস্তগুলো মোটামুটি আমাদের স্কেলার কোয়ান্টিটির মধ্যে থাকছে। ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি কি হয়, ভেক্টর কোয়ান্টিটির মধ্যে যেগুলো থাকছে যেমন মোমেন্টাম, মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তারপরে রয়েছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট তো আমরা এক্ষুনি পড়লাম, তারপরে রয়েছে ভেলোসিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু স্পিড যদি বলি সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর হচ্ছে ভেলোসিটি থাকছে। তেমনি এখানে কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু আমরা পরে পড়বো কারেন্ট ডেনসিটি বলে একটা টার্ম হয়, সেটাকে কিন্তু আমরা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে রেখে থাকি। তো ঠিক এরকম অনেক কোয়ান্টিটি রয়েছে। আমরা ইম্পালস সম্পর্কে পড়বো, ইম্পালস একটা ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে যেগুলো স্কেলার আর ভেক্টরের ক্যাটাগরিজের মধ্যে পড়ছে। এরপরে আমাদের একটা নতুন টপিক এইখানেরই, যেমন স্কেলার আর ভেক্টর সম্পর্কে আমরা পড়লাম, তেমনি এইখানে জানতে হয় যে বিভিন্ন ধরনের একক সিস্টেম সম্পর্কে। মানে একক সিস্টেম বলতে কয়েক রকমের একক হয়, যেমন হচ্ছে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল ইউনিটস। কি কি ইউনিট সিস্টেম হয়, একটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম, ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল হয়। একটা হচ্ছে ডিরাইভড, ডিরাইভড ইউনিটস, আরেকটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিটস, সাপ্লিমেন্টারি ইউনিটস। তাহলে এখানে যদি আমরা বলি যে ফান্ডামেন্টাল ইউনিটস মানে কি, ইনিশিয়ালি যেটা ছিল মানে প্রথমে যেটা আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস বলতে গেলে মানে যেটাকে আমরা বলে থাকি মূল একক, প্রাথমিক একক, অর্থাৎ যে এককগুলো হচ্ছে একদম বেসিক, মানে ওইখান থেকে আরো অনেক মানে ওগুলো কারোর উপর ডিপেন্ড করে না, কারোর উপর নির্ভর করে না, সেটাকে আমরা বলে থাকি কি একক না ফান্ডামেন্টাল ইউনিটস। যেমন আমরা আগে সাধারণত 3টে ইউনিট ছিল যেগুলো আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে থাকতো, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, ঠিক আছে, মানে মাস, লেন্থ আর একটা হচ্ছে টাইম। এই 3টে ছিল মানে প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে। কিন্তু বর্তমানে 7টা ইউনিটস টোটাল আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে পড়ছে, যেগুলো কারোর উপর ডিপেন্ড করছে না। তাহলে সেই 7টা ইউনিট সিস্টেম কি কি, ফান্ডামেন্টাল ইউনিট কথা রয়েছে 7টা। একটাকে আমরা বলতে পারি লেন্থ,
মাস, টাইম, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যেটা, নেক্সট রয়েছে আমাদের টেম্পারেচার, টেম্পারেচার, তারপরে রয়েছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আরেকটা হয় লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি। তাহলে এই হচ্ছে আমাদের 7টা কি ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস, যেটা কারোর উপর ডিপেন্ড করে না। লেন্থের যে ইউনিট হচ্ছে সেটাকে আমরা সাধারণত মিটার দিয়ে ডিনোট করে থাকি, লেন্থের ইউনিটকে আমরা মিটার দিয়ে বলে থাকি। মাস যেটা সেটা হচ্ছে আমাদের কিলোগ্রাম জেনারেলি বলা হয়। টাইম হচ্ছে সেকেন্ড, কারেন্টের অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে তার ইউনিট। এরপরে টেম্পারেচার মানে কেলভিন, কে দিয়ে ডিনোট করা হয়। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে আমরা মোল দিয়ে ডিনোট করি। এন্ড লুমিনাস ইন্টেন্সিটি সেটাকে আমরা ক্যান্ডেলা দিয়ে ডিনোট করে থাকি, মানে সিডি, ক্যান্ডেলা মানে হচ্ছে সিডি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এগুলো যেটা রয়েছে সেগুলো সমস্ত হচ্ছে আমাদের কি ইউনিটস না ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম। এগুলো সমস্ত হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস যেটা কারোর উপর ডিপেন্ড করে না। লেন্থ মিটারে, মাস হচ্ছে কেজি, টাইম সেকেন্ড, কারেন্ট অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, এন্ড লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এই 7টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস যেগুলো কারোর উপর ডিপেন্ড করে না। আমরা নেক্সট ক্লাসে ডাইমেনশন যখন বের করব তখন দেখতে পাবো যে লেন্থ যেটা মিটার সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, মানে ইন শর্ট এল। মাসকে এম দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এম। টাইম সেকেন্ড টি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, মানে এগুলোকে কখনোই কিন্তু চেঞ্জ করা যাবে না। কিন্তু আমি যদি এখান থেকে সাপোজ ভেলোসিটি বের করতে চাই, ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে এল বাই টাইম টি, এল টি মাইনাস ওয়ান। এগুলো আমরা পরের দিন করব। তাহলে ওখান থেকে আমরা পাবো যে ফান্ডামেন্টাল ইউনিটস তাহলে আমরা এখন অব্দি পেলাম, এই হচ্ছে 7টা আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস। এরপরে আমাদের যেটা থাকবে সেগুলো হচ্ছে যে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ইউনিটস বলো বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তেমনি এরপরে রয়েছে ডিরাইভড। ডিরাইভড মানে এখান থেকে যেগুলো তৈরি করা যাবে। যেমন আমি যদি বলি ফোর্স, আমি যদি বলি ইম্পালস, মানে এদের ফর্মুলা তৈরি করা যাবে। আমি যদি বলি ম্যাগনেটিক ফিল্ড, এগুলো সব এই কোয়ান্টিটি গুলো থেকে তৈরি করা যাচ্ছে। আমি যদি বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এরকম অনেক কোয়ান্টিটিস রয়েছে। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো, ওই 7টা। ডিরাইভড হচ্ছে ওগুলো বাদ দিয়ে প্রায় সমস্তগুলো, কেননা এগুলো সব আমি ওই ফর্মুলাগুলো দিয়ে, মানে ফান্ডামেন্টাল এককগুলো দিয়ে আমি বানাতে পারি। তো সেই কারণে এগুলো হচ্ছে ডিরাইভড ক্যাটাগরির মধ্যে পড়ছে। আরেকটা হয় সেটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিটস, সাপ্লিমেন্টারি ইউনিটস বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি মানে হচ্ছে মানে প্রাথমিক একক, আর যেটাকে আমরা বললাম ডিরাইভড ইউনিটস মানে লব্ধ একক, এই দুটো ছাড়া আরো দু ধরনের ইউনিট হয়। সেটাকে আমরা বলে থাকি কোণ আর ঘন কোণ, কোণ আর ঘন কোণ। মানে যেটাকে বলা হয় যে প্লেন অ্যাঙ্গেল, কোণ মানে হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, আর ঘন কোণ মানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি আমরা দেখি কোণ প্লেন অ্যাঙ্গেল, এটা মাপার একক হচ্ছে রেডিয়ান, রেডিয়ান ইউনিটে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে বলা হয় স্টেরেডিয়ান, এসটি। ঘন কোণের ইউনিট কি স্টেরেডিয়ান, 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 আর এটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে। যেটা আমাদের অন্যরকম একটু কোশ্চেনটা, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর মধ্যে কে পড়ছে, কোণ আর ঘন কোণ, মানে প্লেন অ্যাঙ্গেল এন্ড সলিড অ্যাঙ্গেল, যাদের ইউনিট হচ্ছে রেডিয়ান এন্ড স্টেরেডিয়ান। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের আরো কি কি জানতে হবে, যে কত ধরনের ইউনিট সিস্টেম হয়, ইউনিট সিস্টেম কত রকমের, যে টাইপস অফ ইউনিট সিস্টেম আমরা এখানে জানতে হবে। যে ইউনিট সিস্টেম, ইউনিট সিস্টেম বলতে গেলে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে এমকেএস, এমকেএস সিস্টেম, সিজিএস, এপিএস। আর এমকেএস এরই মডিফিকেশন ফর্ম যেটা, সেটাকে বলা হয় এসআই সিস্টেম। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানবো। এমকেএস বলতে গেলে আমাদের কি বললাম একদম প্রথমে, ফান্ডামেন্টাল ইউনিটস বলতে গেলে তিনটে ছিল, একটা হচ্ছে মাস, একটা লেন্থ, আর একটা হচ্ছে টাইম। তাহলে দেখো এই যে মাস, এম মানে হচ্ছে লেন্থের ইউনিট, মানে এটাকে মিটারে ডিনোট করা হতো, মিটার। কে ফর আসছে কিলোগ্রাম, কিলোগ্রাম, আর এস ফর আসছে সেকেন্ড। তাহলে এগুলো বেসিক ইউনিটস এর টার্মে করা হচ্ছে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। সিজিএস এ সেটাকে করা হচ্ছে সেন্টিমিটার, সিএম লেন্থের ইউনিট।
গ্রাম, এটাকে হচ্ছে গ্রাম মাসের ইউনিট, আর সেকেন্ড, এইভাবে করা হলো। তাহলে প্রথমটা হচ্ছে লেন্থের ইউনিট, তারপরে মাস, তারপরে সেকেন্ড, এইভাবে রয়েছে মানে টাইমের ইউনিট, এলএমটি বলতে পারি। এফপিএস, এফপিএস কে জেনারেলি ফিট, পাউন্ড, পাউন্ড, আর এটা হচ্ছে সেকেন্ড। আর এসআই সিস্টেম সম্পর্কে আমরা তারপরে বলছি। তাহলে এখানে দেখো এমকে সিস্টেম, যেখানে লেন্থ, মাস আর টাইমকে মিটার, কিলোগ্রাম এন্ড সেকেন্ডে রিপ্রেজেন্ট করেছে। সিজিএস সেন্টিমিটার, গ্রাম এন্ড সেকেন্ডে রিপ্রেজেন্ট করেছে। এফপিএস যেটাকে আমরা ব্রিটিশ সিস্টেম বলে থাকি, সেটা লেন্থকে ফিট, মাসকে পাউন্ড এন্ড টাইমকে সেকেন্ডে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা বলে থাকি সিজিএস সিস্টেমের আরেকটা নাম হচ্ছে, লিখে রাখো যে সিজিএস সিস্টেমকে আমরা বলে থাকি গজিয়ান সিস্টেম। সিজিএস সিস্টেমকে আমরা কি বলে থাকি? গজিয়ান সিস্টেম। এফপিএস সিস্টেমকে আমরা কি বলে থাকি? না ব্রিটিশ সিস্টেম, এটাকে বলা হয় ব্রিটিশ সিস্টেম। এগুলো খাতায় নোট করে নিতে পারো যে এফপিএস সিস্টেমকে আমরা ব্রিটিশ সিস্টেম বলি, সিজিএস এর আরেক নাম হচ্ছে গজিয়ান সিস্টেম। যদি কোনো পরীক্ষায় কোশ্চেন থাকে এরকম যে গজিয়ান সিস্টেম কোন সিস্টেমকে আমরা বলে থাকি, সিজিএস, এসআই, এমকেএস বা এফপিএস, আনসার হবে অবশ্যই সিজিএস। আর এই সিজিএস এন্ড এমকেএস এই দুটোকে আমরা বলে থাকি ম্যাট্রিক অর ডেসিমাল সিস্টেম। এই দুটোকে একসাথে কি বলা হয়? ম্যাট্রিক সিস্টেম অর ডেসিমাল সিস্টেম, ডেসিমাল সিস্টেম। তাহলে এটা আমাদের কাজে লাগবে যে এমকেএস এন্ড সিজিএস সিস্টেমকে আমরা একসাথে বলে থাকি ম্যাট্রিক অর ডেসিমাল সিস্টেম। এরপরে যেটা রয়েছে এসআই, এসআই সিস্টেম হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এসআই সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, এটা সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে, যেটা অ্যাকচুয়ালি মডিফিকেশন ফর্ম অফ এমকেএস সিস্টেম। এসআই সিস্টেম যেটা রয়েছে যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এটা হচ্ছে আমাদের মডিফাইড ফর্ম অফ এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেমের মডিফাইড ফর্ম বলতে পারি। এবং এটা কবে থেকে অ্যাডপ্টেড করা হয়েছে? এসআই সিস্টেমটাকে অ্যাডপ্টেড করা হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়েটস এন্ড মেজার্স, কনফারেন্স অফ ওয়েটস এন্ড মেজার্স, ওয়েটস এন্ড মেজার্স, যেটা কিনা কোথায় হয়েছিল? জেনেভাতে হয়েছিল, জেনেভাতে হয়েছিল ইন 1960। তো তখন থেকে এটাকে অ্যাডপ্টেড করা হয়েছে এসআই সিস্টেমকে, ঠিক আছে? এটা ইট ইজ দ্য মডিফাইড ফর্ম অফ এমকেএস সিস্টেম আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা সিস্টেম সম্পর্কে আমাদের এগুলো জানাই দরকার ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে কিছু রিলেশন আমাদের মনে রাখতে হবে, যে একটা ডাইরেক্ট রিলেশন আমাদের কিছু কিছু মুখস্থ রাখা দরকার। যেমন আমরা কিছু পয়েন্টস বলতে পারি যে লেন্থের জন্য কিছু রিলেশন আমরা যদি মনে রাখতে চাই, লেন্থের ক্ষেত্রে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রম মানে সবাইকে আমি মিটারে কনভার্ট করছি, 10⁻⁻10 মিটার। 1 ফার্মি, এই টাইপ অফ কোশ্চেন্স গুলো এক্সামে থাকে। 1 ফার্মিকে আমরা লিখতে পারি 10⁻⁻15 মিটার। তো 1 কিলোমিটার, এগুলো তো বেসিক আমরা জেনে থাকি 10⁻3। 1 মিলিমিটার যদি বলি সেটা হচ্ছে 10⁻⁻3। 1 মাইক্রোমিটার যদি বলি সেটা আসবে 10⁻⁻6 মিটার। ওকে, তেমনি 1 টেরামিটার যদি বলি, টেরামিটার, সেটা আসবে 10⁻+12 মিটার, 10⁻+12 মিটার, ঠিক আছে? তেমনি রয়েছে আমাদের 1 মাইল যদি বলা হয়, 1 মাইল মানে কত? 1.6 কিলোমিটার। 1 মাইল ইকুয়াল টু কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। তেমনি বলা হয় 1 লাইট ইয়ার মানে 1 আলোক বর্ষ। 1 লাইট ইয়ার মানে কত? 9.46 ইন্টু 10⁻15 or 10⁻16 মিটার। 1 লাইট ইয়ার মানে 1 আলোক বর্ষ মানে কত? 9.46 ইন্টু 10⁻15 or 10⁻16 মিটার বলা হয়ে থাকে। তারপরে রয়েছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে আমাদের, সেটার ভ্যালু কত হয়? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 মিটার, 1.5 ইন্টু 10⁻11 মিটার। তেমনি আরেকটা হয় 1 পারসেক। পারসেক একটা ইউনিট সিস্টেম হয়। 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার, এভাবে মনে রাখতে পারি 3.26 লাইট ইয়ার। বা আমরা আরেক রকম ভাবে মনে রাখতে পারি
সেটা হচ্ছে সরি 3.083 মাল্টিপ্লাই 10⁻16 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশনস, যেগুলো আমরা লেন্থ রিলেটেড পড়লাম। এরপরে আমরা জানবো আরো কিছু রিলেশনস যেগুলো আমাদের কেজি রিলেটেড থাকবে, মানে মাস রিলেটেড থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের মাস রিলেটেড কি কি ইউনিট সিস্টেম রয়েছে সেখানে আমাদের কিছু পয়েন্টস জেনে রাখতে হবে, যেগুলো আমাদের সব লেন্থ রিলেটেড গেল। এরপরে আমরা যদি মাস রিলেটেড কিছু পড়ে থাকি, যেমন মাসের ক্ষেত্রে আমরা সবাইকে যদি কেজি ইউনিটে রিপ্রেজেন্ট করতে চাই, ফর এটা আমরা জানবো যেটা যে ফর মাস, মাসের ক্ষেত্রে জেনারেলি আমাদের ইউনিট হচ্ছে কেজি, তাই না? তাহলে এখানে দেখো আমরা জেনারেলি জেনে থাকি 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে কত হবে? 1000, 1/1000 কেজি মানে 10⁻³ কেজি বলা হচ্ছে। তেমনি আমরা আর কিছু রিলেশনস যদি আমরা মনে রাখতে চাই, যেমন হচ্ছে 1 টন মানে কত। 1 মেট্রিক টন বলার আগে আমাদের 1 কুইন্টাল সম্পর্কে জানতে হবে। 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। 1 মেট্রিক টন মানে কত? 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। আর কি কি রয়েছে এখানে জানা যেতে পারে, যেমন হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট মানে কত? 1 অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এক অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু কত? 1.66 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এগুলো আমাদের সব জানতে হবে। এছাড়া আমাদের আরো কিছু পয়েন্টস আছে, যেমন 1 চন্দ্রশেখর, চন্দ্রশেখর ইউনিট যেটাকে বলা হয় চন্দ্রশেখর ইউনিট, সেটা মানে হচ্ছে 1.4 ইন্টু সানের মাস। মানে সানের মাস কত? 2 ইন্টু 10⁻30 কেজি। তার মানে আনসার আসবে 2.8 ইন্টু 10⁻30 কেজি। এটা হচ্ছে 1 চন্দ্রশেখর ইউনিট ইকুয়ালস টু কত? 2.8 ইন্টু 10⁻30 কেজি। এগুলো রয়েছে। আর একটা হচ্ছে 1 পাউন্ড ইকুয়ালস টু কত? 1 পাউন্ড, ইয়েস 1 পাউন্ড ইকুয়াল টু কত? এখানে যে রিলেশনটা থাকে সেটা হচ্ছে 1 পাউন্ড ইকুয়াল টু, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের, 0.4537 কেজি। এটা ইম্পর্টেন্ট। 1 পাউন্ড ইকুয়াল টু 0.4537 কেজি। আরেকটা হয় 1 স্লাগ ইউনিট, সেটা ইকুয়াল টু কত কেজি হয়? সেটা হচ্ছে আমাদের 14.59 কেজি। তাহলে এই সমস্ত রিলেশনস গুলো আমাদের মনে রাখতে হবে, যে 1 স্লাগ ইউনিট ইকুয়াল টু 14.59 কেজি। এরপরে কিছু ইউনিট সিস্টেম রয়েছে যেগুলো আমাদের ফর টাইমের জন্য দরকার হবে। টাইমের জন্য জেনারেলি হয়ে থাকে সেকেন্ড, আওয়ার, মিনিট, তাদের মধ্যে রিলেশনস আমরা জেনে থাকি। এবারে আমরা বলে থাকি যে 1 সোলার ডে, যেটা সোলার ডে সেটা হচ্ছে আমাদের 30 বা 31 ডেতে যেটা হয়, কিন্তু 1 লুনার ডে সেটা কত দিনে হয়? 28 ডেজে হয়। ঠিক আছে, এটা একটা মনে রাখতে হয়। 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। 24 ঘন্টা মানে আমাদের 86,400 সেকেন্ড। এটা একটা রিলেশন। আর 1 সেক, SHAKE, সেটা হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড। এটা একটা নতুন টার্ম, 1 সেক ইকুয়াল টু 10⁻⁻8 সেকেন্ড। তো এই হচ্ছে মোটামুটি ভাবে রিলেশন গুলো রয়েছে। আরেকটা হয় পিকো সেকেন্ড। পিকো কথাটা থাকলে সেটাকে বলা হয় 10⁻12। পিকো কথাটা মানে হচ্ছে 10⁻12। পিকো সেকেন্ড যদি বলা হয়, যেখানে আমরা পিকো দেখবো, পিকো মিটার যদি লেন্থ হয় তখন আমরা বলবো 10⁻12। ঠিক আছে, যেমনি ন্যানো মানে 10⁻9, মিলি মানে 10⁻3, টেরা মানে 10⁻+12, তেমনি পিকো মানে আসছে 10⁻12 সেকেন্ড। তাহলে এই সমস্ত রিলেশনস গুলো আমাদের এখানে লার্ন করতে হবে। ঠিক আছে, তো এগুলো রয়েছে। এরপরে আমি আজকে কিছু একদম বেসিক ধারণা দেব, যে আমাদের বিভিন্ন রকম যে ইউনিট সিস্টেম গুলো রয়েছে, যেমন সেগুলোকে নিয়ে যদি আমি কিছু ইউনিটস বানাই, কোনো ডাইমেনশন বানাচ্ছি না, শুধু ইউনিটস। ধরো আমি বললাম যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার ইউনিট কি হবে? আমাদের জেনারেলি এসআই সিস্টেমটাই এখন নেওয়া হয়।
এসআই সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম বলা হলো। তাহলে এসআই সিস্টেমে যদি আমি বলি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল মানে কি, রেক্ট্যাঙ্গেল মানে এটা লেন্থ এটা ব্রেথ থাকে। তাহলে এরিয়ার ফর্মুলাটা যদি আমি জানি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে কি লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থটা আমি একটা মিটারে মেজার করব এসআই ইউনিট, ইনটু ব্রেথ ও মিটার ইউনিট মেজার করব, তাহলে মিটার স্কয়ার। তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কোন ইউনিট আসবে, মিটার স্কয়ারে আসবে। তেমনি যদি আমি বলি ভলিউম অফ এ কিউবয়েড, কোন একটা কিউবয়েডের ভলিউম, কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ব্রেথ গুণিত হাইট, হাইট অর ডেপথ যা থাকবে। তাহলে আমরা বলতে পারি লেন্থ মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে মিটার ইনটু মিটার ইনটু মিটার, তার মানে आंसर আসবে ইন মিটার কিউব ইউনিটে। এগুলো আসছে আমাদের বেসিক কিছু ইউনিট সিস্টেম। ইউনিট সিস্টেম ধরে মানে ফান্ডামেন্টাল ইউনিটস গুলো ধরে আমরা ইকুয়েশন থেকে আমরা তার ইউনিটস গুলো বানাতে পারছি। যেমন যদি বলা হয় যে ফোর্সের ইউনিট কি হবে, ফোর্স মানে হচ্ছে বল, ফোর্স মানে কি বল, বলের ইউনিট কি, তাহলে ফোর্সের সমীকরণটা আমাদের জানতে হয়, ফোর্স ইকুয়াল টু হয় মাস গুণিত অ্যাক্সিলারেশন, মানে বাংলায় বললে বল ইকুয়াল টু মাস মানে হচ্ছে ভর গুণিত অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তাহলে ভরকে কি দিয়ে মাপা হয়, এম মানে ডিনোট করা হয় এম দিয়ে। আচ্ছা আমরা তো ডাইমেনশন বের করছি না, ভর মানে আমরা বলতে পারি কিলোগ্রাম, এসআই সিস্টেমে যেহেতু বের করছি। মাসটাকে কি দিয়ে লেখা হবে, কেজিতে। আর ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হার মানে চেঞ্জ ইন ভেলোসিটি, পরিবর্তন বাই সময়, ঠিক আছে। তাহলে কেজি গুণিত বেগের পরিবর্তন, এই যে বেগের পরিবর্তন কথাটা মানে কি, বেগ মানে আবার কি সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময় আবার একটা সময়, তাহলে আমরা এখানে লিখতে পারি কেজি গুণিত সরণ বাই সময় ইনটু সময় মানে সময়ের স্কয়ার হয়ে যাবে, সরণ বাই সময়ের স্কয়ার হয়ে যাবে। তার মানে কেজি তো থাকলো, কিন্তু সরণ মানে কি হবে মিটার বাই সময়ের স্কয়ার মানে সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ইউনিট পেয়ে গেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ইউনিটটা এরই নাম হচ্ছে নিউটন, এটাকে কি বলা হয় নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সেটাকে কি বলা হয়ে থাকে, নিউটন দিয়ে ডিনোট করা হয়। তেমনি যদি আমি সিজিএস সিস্টেমে দেখতাম, সিজিএস সিস্টেমে এটা আসতো কি, সিজিএস সিস্টেমে যদি আমি দেখতাম বলের একক, কেজির জায়গায় কত আসতো, গ্রাম আসতো, মিটারের জায়গায় আসতো সেন্টিমিটার, আর সেকেন্ড স্কয়ার তো থাকতো। এটার আবার তখন নাম হচ্ছে ডাইন। সিজিএস সিস্টেমে ফোর্স বা বলের একক হয়ে যাচ্ছে ডাইন, এসআই সিস্টেমে বলের একক হচ্ছে নিউটন। এই নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। কি মনে রাখতে হবে, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই রিলেশন গুলো আমাদের এখানে কি করে আসছে এত না জেনে আমাদের বরং ওয়ান লাইনার ফরম্যাটে আমাদের জাস্ট লাইনগুলো মনে রাখতে হবে, 1 নিউটন সমান 10 টু দি 5 ডাইন। কেননা আমরা যদি রিলেশন বানাই 1 গ্রাম মানে যদি আমরা কেজি থেকে যাই, কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে আমরা 10 টু দি 5 পেয়ে যাচ্ছি। কিন্তু আমার ওইসব দরকার নেই, এখানে আমাদের শুধুমাত্র ওয়ান লাইনার ফরম্যাটে বেশি মুখস্থ রাখতে হবে। তো এখানে এটাই মনে রাখো 1 নিউটন সমান 10 টু দি 5 ডাইন। তো এটা ছিল বলের একক। ঠিক তেমনি আমরা অনেক কোয়ান্টিটি হয়, যেমন এখানে যদি আমি বলে থাকি ইম্পালস মানে ঘাত বল যেটাকে বলা হয়, ইম্পালসকে বলা হচ্ছে ঘাত বল। এর ফর্মুলা হচ্ছে ফোর্স গুণিত স্মল টাইম মানে ডেল টি, টাইম লিখলাম সবচেয়ে ভালো, স্মল টাইম মানে ডেল টি। তো ফোর্সের ইউনিট আমরা পেয়েছি নিউটন, টাইম কত হচ্ছে সেকেন্ড, তাহলে आंसर হয়ে যাবে নিউটন সেকেন্ড। এটা হচ্ছে এসআই। সিজিএস হলে কি হবে, ফোর্সের ইউনিট কত ডাইন ইনটু সেকেন্ড, এটা আসছে সিজিএস ইউনিটে। তাহলে আমরা এককগুলো তাহলে তখনই বের করতে পারবো যখন আমাদের এই সম্পর্কগুলো জানা থাকবে, যে ইম্পালস মানে ফোর্স গুণিত টাইম, ইম্পালস মানে যে বল গুণিত সময়, সেটা যদি আমি জানা থাকি তাহলেই আমি এটা বানাতে পারবো, না হলে কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আমাদের এই সম্পর্কগুলো মুখস্থ রাখতে হবে। তো এখানে এটা রয়েছে। তেমনি আমরা যদি বলে থাকি কার্য মানে ওয়ার্ক, তো কার্য বা ওয়ার্ক যেটাকে বলা হয়, কার্য মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স গুণিত ডিসপ্লেসমেন্ট, ফোর্স গুণিত ডিসপ্লেসমেন্ট মানে বল গুণিত সরণ, সেটা হচ্ছে আমার কার্য। বলের একক কি নিউটন, তাহলে সরণ মানে হচ্ছে মিটার, এটা হয়ে গেল আমাদের এসআই তে। সিজিএস হলে কি হবে, ডাইন গুণিত সেন্টিমিটার, যেটা আসবে সিজিএস এ। তাহলে এই যে নিউটন গুণিত মিটার রয়েছে, বল গুণিত সরণ, সেই এটাকে বলা হয় কার্য,
যার ইউনিট হচ্ছে আমাদের জুল ইউনিটে বলা হয়, এটার আরেক নাম হচ্ছে জুল। তার মানে জুলকে আমরা লিখতে পারি নিউটন ইন্টু মিটার, আর এই যে ডাইন ইন্টু সেন্টিমিটার সেটাকে বলা হচ্ছে কি আর্গ। তাহলে আমরা আর্গ ইকুয়াল টু লিখতে পারি ডাইন ইন্টু সেন্টিমিটার। ঠিক সিমিলারলি এই যে নিউটন মিটার যেটাকে কিনা জুল বললাম, বা ডাইন সেন্টিমিটার যেটাকে আর্গ বললাম, এদের মধ্যে আবার একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। যেমন আমরা পড়লাম 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, তেমনি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো এই সমস্ত রিলেশনস গুলো এখানে মনে রাখতে হবে, ওয়ান লাইনার হিসেবে আমরা মুখস্থ রাখলেই হবে। এবারে যদি বলি ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দেখো যে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বি দিয়ে ডিনোট করা হয়, তার একক বলা হয় ওয়েবার, ওয়েবার পার মিটার স্কোয়ার হয়ে থাকে, বা বি কে আমরা বলে থাকি আরেকটা নাম হচ্ছে টেসলা। এগুলো সব হচ্ছে এসআই ইউনিট। বি এর এসআই ইউনিট কি কি? ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, বা টেসলা। এটা কোথা থেকে পাই রিলেশনটা? এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা একটা রিলেশন হয়। ফোর্স ইকুয়াল টু চার্জ গুণিত ভি ক্রস বি। যদি এটা বুঝতে না পারো তাহলে তোমরা ডাইরেক্ট এটা মুখস্থ রাখলেই হবে, আমাদের এখানে বুঝতে হবে না। তাহলে এটাকে কি লিখতে পারি? কিউ ভিভি, এটা অ্যাকচুয়ালি সাইন থিটা আছে, ইকুয়াল টু ফোর্স। আমাকে বি বের করতে হবে, বি সমান তাহলে কত হবে? ফোর্স বাই কিউ ইন্টু বি। সাইন থিটা তার কোনো ইউনিট হবে না, মানে রেডিয়ান, এখানে এটা কাজে লাগানোর দরকার নেই, লাগবে না আর কি। তাহলে ফোর্স মানে কি হচ্ছে? নিউটন। আচ্ছা, এটা ভেলোসিটি ভি। কিউ মানে আবার হয় চার্জ, মানে রিলেশন হয় আই ইন্টু টি। চার্জ মানে হচ্ছে কারেন্ট গুণিত টাইম। ভেলোসিটিকে লিখতে পারি লেন্থ, লেন্থ বাই টাইম। তাহলে টাইম টাইম কেটে যাবে, তাহলে বি ইকুয়াল টু আসছে নিউটন বাই কারেন্ট মানে অ্যাম্পিয়ার ইন্টু লেন্থ মানে আসছে মিটার। তাহলে এই যে নিউটন বাই অ্যাম্পিয়ার ইন্টু মিটার, সেটাকে লেখাও যা, এটারই ফর্মটাকে বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা বলা হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পাচ্ছি বি ইকুয়াল টু নিউটন বাই অ্যাম্পিয়ার ইন্টু মিটার, যেটাকে আমরা বলে থাকি ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। তাহলে আমরা যে পাশ থেকেই দেখি না কেন আনসার আমার এটাই আসবে, মানে এটা, এটা বা এটা। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, এসআই ইউনিট। তাহলে আমাদের এখানে জাস্ট এই ওয়ান লাইনার হিসেবে মুখস্থ রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ডের এসআই ইউনিটটা কি, সেটা হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই সমস্ত পয়েন্টস গুলো আমাদের এখান থেকে কাজে লাগবে। আরেকটা কোয়ান্টিটি বলবো, সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার বলতে গেলে যেটাকে আমরা ক্ষমতা বলে থাকি, ক্ষমতা বলে থাকি। তো সেই ক্ষমতাটা কি জিনিস? ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, মানে কার্য বাই সময়। পাওয়ারকে কি বলা হয়? কার্য বাই সময়। কার্যের একক কি পেলাম? জুল পেলাম, আর সময় মানে হচ্ছে সেকেন্ড, এটা এসআই তে। এই যে জুল বাই সেকেন্ড, সেটারই আরেক নাম হচ্ছে ওয়াট। পাওয়ারের একক কি তাহলে? ওয়াট। পাওয়ারের একক আমরা পেয়ে যাচ্ছি ওয়াট। তো এখানে একটা রিলেশন মুখস্থ রাখতে হবে, 1 হর্স পাওয়ার বলে একটা ইউনিট হয়, সেটা মানে হচ্ছে 746 ওয়াট। এছাড়া আমরা পাওয়ার সম্পর্কে আরো ডিটেলসে পড়বো যখন আমরা কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়বো, মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা পড়বো। এখান থেকে আপাতত এটাই মনে রাখো যে পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড, বা সেটাকেই বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডেরই নাম হচ্ছে কি? ওয়াট। আর 1 হর্স পাওয়ার, 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তো এটা আমাদের আপাতত এই পয়েন্টস গুলো খালি মনে রাখো ইন দ্য ফর্ম অফ ওয়ান লাইন। আর এরপরে আমরা আরো একটা কি দুটো পার্টে এই ইউনিট চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আজকে ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।